শুক্রবারের 2 রাকাতের মুসল্লিরা হুঁশিয়ার। আমি জুমার নামাজের পরে তাকিয়ে থাকি ভাবে মিম্বর থেকে কে কে যাচ্ছে, তারে আমি ধরে ধরে আলাদা আলাদা করে আবার বুঝাই, ওরে ধরো, দাঁড়াও, তোমার লগে কথা আছে, দুপুরে খাইয়া যাবে আমার সাথে। তুমি কি সুপ্রিম কোর্টের কোনো লয়ার? না হুজুর, তো তোমার মামলা দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, শুক্রবার তো কোর্ট বন্ধ। তোমার মা কি আইসিইউতে আছে? কয় না হুজুর। তোমার বিয়ের জন্য কি তোমার ওই বিবিকে সাজিয়ে উকিল বাপ কি বসে আছে? দৌড় দিলা যে, তুমি এমন ভাবে দৌড় দিছো মনে হয়েছে জেলখানা থেকে এই মাত্র সারা পাইছো। জুমার নামাজের পরে পোলাপাইন এমন ভাবে দৌড় মারে 2 রাকাত পরে মনে হয় যে 60-70 বছর পর জেলখানা থেকে মাত্র সারা পাইল। একটা বিষয় মাথায় নেন প্লিজ। আচ্ছা, আপনি তাড়াহুড়োটা করছেন কার সাথে? আপনি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি, বর্তমানে ধরেন রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা, ওনার সামনে গিয়ে আপনি তাড়াহুড়ো করতে পারবেন? আপনাকে বাইরাইয়া হাড্ডি ভেঙে ফেলবো, ঠিক কিনা বলেন না? আপনাকে ধরেন পুলিশের একজন ওসি নিয়ে গেছে রুমে, আপনি সেখানে বলতে পারবেন স্যার বহুত ব্যস্ত আমি, চুপ বলবে যে, ঠিক কিনা জোরে বলেন না? আপনাকে সেনাবাহিনীর একজন মেজর নিয়ে তার রুমে বসাইলো, আপনি কি দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হচ্ছে বলতে পারবেন? সাহস আছে? আপনি আল্লাহর সামনে আল্লাহকে বলতেছেন যে আমি বড় অফিসার, আমার অনেক কাজ। আপনি আল্লাহকে বলতেছেন, মানে আল্লাহর সামনে থেকে আপনি চলে আসতেছেন কিভাবে? সালামটা ফিরাইয়া মোনাজাতটা করতে পারেন নাই। এরপরে নিজে নিজে যখন নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন 2 মিনিটে, মনে হচ্ছে যেন 4G স্টাইল, 5G, মনে হয় তরকারি মুরগি আদার খাইতেছে। আছে না নাই?